1824 কি করে জনশিক্ষা কমিটি, জনশিক্ষা কমিটি প্রথম কি করে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে জনশিক্ষা কমিটি। বুঝা গেছে? কত খ্রিস্টাব্দে? 1824 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি কারা? জনশিক্ষা কমিটি কি করছে না সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করছে। কত খ্রিস্টাব্দে? 1824। 1824-এ। বুঝা গেছে? এটা হচ্ছে এ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে বি বলি, সেটা হচ্ছে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ। ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ 1824-এ। এই যুদ্ধটা হয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ 1824-এ। আর 2 বছর চলে। কত বছর? 2 বছর চলে। কত বছর? 2 বছর চলে। 2 বছর চলার পর 1826-এ কত? 1826-এ ইয়ান্দাবুর সন্ধি। কি? ইয়ান্দাবুর সন্ধি। ইয়ান্দাবুর সন্ধি। সন্ধির মাধ্যমে কি হয়? এই যুদ্ধটা স্তব্ধ হয়। ইয়ান্দাবুর সন্ধি। কি সন্ধি? ইয়ান্দাবুর সন্ধি। কত সাল? 1826 সাল। বুঝা গেছে? যুদ্ধটা কত সালে শুরু হচ্ছে? 1824 সালে শুরু হচ্ছে। আর ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে কি হচ্ছে? 1826 সালে সেটা স্তব্ধ হচ্ছে। ইয়ান্দাবুর সন্ধি। বেশ। 1824 সালে সংস্কৃত কলেজ কারা নির্মাণ করছে? জনশিক্ষা কমিটি সংস্কৃত কলেজ নির্মাণ করছে। বুঝা গেছে? এরপর আছে 1800 কত? 26। বেশ। 1827। 1827 কি করছে? একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করছে? কে প্রতিষ্ঠা করছে? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছে? ডিরোজিও। কে? ডিরোজিও। হয়ে গেছে? কে প্রতিষ্ঠা করেছিল? ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে? 1827। একাডেমিক অ্যাসোসিয়েশন 1827। আরো অনেক কিছু আছে ব্যক্তিগত পড়তে গেলে, যেমন ব্যক্তিগতভাবে কার পড়তে গেলে, যেমন রাজা রামমোহন রায় পড়তে গেলে 1827টা পড়তে হবে। যেহেতু আমি 1827টা পড়িয়ে দিয়েছি রাজা রামমোহন রায় আলাদা করে ক্লাস স্পেশাল ক্লাস করে, সেখানে রাজা রামমোহন রায়টা আমরা উল্লেখ করছি না। তাও যেগুলো মেন টপিক সেগুলো আমি তুলে ধরবো। কিন্তু 1827 সালে রাজা রামমোহন রায় কি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি আগের ক্লাসে বলে দিয়েছি। রাজা রামমোহন রায় একটা ক্লাস আমি করে দিয়েছিলাম। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়ানন্দ সরস্বতী, এগুলো সব করানো হয়ে গেছে। তো এই ক্লাসের মধ্যে 1827 সালটা 1827 সালটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। বুঝা গেছে? বেশ। এরপর আসছি কত? এরপর আসছি 1800 কালি ভরা হয়নি কেন রে? কালি বলিস নি ভালো করে। 1828। 1828 কি হলো? 18 ব্রাহ্ম সভা। কি? ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করলো? রাজা রামমোহন রায়। কে? রাজা রামমোহন রায়। এর সাথে রাধাকান্ত দেব আরো অনেক ব্যক্তিরা ছিলেন। বুঝা গেছে? কে প্রতিষ্ঠা করলো? মেন কাজ কে ছিল? রাজা রামমোহন রায়। কে ছিল? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন। বুঝা গেছে? রাজা রামমোহন রায়। তো কি হলো? 1828 কি হলো? ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করা হলো। পরিষ্কার এই পর্যন্ত? এরপর কি? 1829 কি হয়? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা রদ। সতীদাহ প্রথা রদ। সতীদাহ প্রথা বন্ধ। ঠিক আছে? সতীদাহ প্রথা বন্ধ। আগেকার দিনে একটা কথা বলি। আগেকার দিনে একটা কথা হচ্ছে যে কি হতো বলতো, যখন বহুদিন থেকে চলে আসছে, যখন স্বামী মারা যেত কি হতো, আমি রাজা রামমোহন রায় ক্লাস সঙ্গে আলোচনা করে দিয়েছি। তো কি হতো না, স্বামী যখন মারা যেত তখন কি হতো, ওই স্ত্রীকে কি করা হতো, ওই কি করে চিতায় কি করা হতো, তারপর জীবন্ত পুড়িয়ে মারা হতো। ওনার সাথে ওই চিতাতে এক চিতাতে কোলে শুয়ে দেওয়া হতো, মানে স্ত্রীর কোলে স্বামীকে শুয়ে দেওয়া হতো, দিয়ে দুজনকে একসাথে জ্বালিয়ে দেওয়া হতো। চিতা দাহ করা হচ্ছে আর স্ত্রীকে জীবন্ত দাহ করা হচ্ছে। এটা বহুদিন ধরে চলে আসছে। আমরা আগে আর একটা জিনিস জানতাম, আমরা পড়বো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি পড়িয়েছি, সেখানে বলেছি 10 বছরের মেয়েদের বিয়ে হয়েছে। কত? 10 বছরের। সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 10 থেকে 12, 12 থেকে 16 এরকম আস্তে আস্তে অনেক উচ্চ বয়সে নিয়ে গেছে বিয়ের নিম্নতম বয়স। কিন্তু এখানে ভাব, ওই 10 বছরের মেয়েটা একটা প্রাপ্তবয়স্ক লোকের সাথে বিয়ে হতো, সে তার সাথে নির্দিষ্ট সময় মারা যেত। কিন্তু সেই যে মেয়েটা যখন নির্দিষ্ট একটা বয়সে যেত, কিন্তু তার স্বামী তখন মারা যেত। তো ওই মেয়েটাকে কি করা হতো, এই স্বামীর সাথে কি করা হতো না, পুড়িয়ে মারা হতো। বুঝলেন কিভাবে নৃশংসভাবে হত্যা করা হতো? এত চিৎকার করতো, মানে জীবন্ত জ্বালানো হচ্ছে, তো এত চিৎকার করতো যে ওই চিৎকারটাকে বন্ধ করার জন্য ঢাক, কাসর, কাশি যেটা বলা হয়, করতাল যেটা আমরা খোল বলি, অনেক কিছু, তাই না?
অনেক কিছু বাজানো হতো। কেন বাজানো হতো বলতো? সেই চেঁচানিটা মানে সেই চিৎকারটা যেন আমাদের সামনে না আসে, তার জন্য কিন্তু কি করা হতো, ওই ঢাক ঢোল বাজানো হতো। মানুষ কিভাবে তাহলে বুঝতে পারছে কুসংস্কার আমাদের মধ্যে কিরকম ভাবে ছড়িয়েছিল। আর একটা কথা বলে দিই, যারা পিএইচডি লেভেলের জন্য, এটা অনেক ডিটেলস আছে, যে অনেক সম্পত্তির ব্যাপার থাকতো, সম্পত্তি যাদের কম টম থাকতো, বেশি বেশি থাকতো, তাদেরকে কিছু করে পার্টিকুলার ভাবে পড়ানো হতো বিশেষ করে। মানে এখানে ব্যতিক্রম ছিল, কিন্তু সতীদাহ তোদের যেটুকু জানা দরকার সেটুকু এটুকুই। বোঝা গেছে? তা ভাব তাহলে কিভাবে হত্যা করা হয়েছে। মানে জীবন্ত জ্বালানো মানে মেয়েটাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বউটাকে, তাই না? তা রাজা রামমোহন রায় কি করলো, যে এটাকে বন্ধ করার জন্য কি করলো, 1000 জনের স্বাক্ষর নিল। কি করলো? 1000 জনের স্বাক্ষর নিল। স্বাক্ষর নেওয়ার পর কি করলো, সেটা কে ছিল তখন? উইলিয়াম বেন্টিং ছিল। কে ছিল? উইলিয়াম বেন্টিং। বোঝা গেছে? বাংলার গভর্নর জেনারেল। কে ছিল? বাংলার গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। ওনার কাছে ওনার সাপোর্ট নিয়ে কি করলেন, 1000 জনের স্বাক্ষর নিয়ে কি করলেন, এটাকে বন্ধ করার জন্য একটা আবেদন পেশ করলেন, এবং সেটা চিরতরে বন্ধ হলো। এবং কি হলো, সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেশন। কত নম্বর রেগুলেশন? 17 নম্বর রেগুলেশন। কত? 17 নম্বর রেগুলেশন। কত নম্বর? 17 নম্বর রেগুলেশন দ্বারা কি হলো না, এটা বন্ধ করা হলো। অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন করে কত নম্বর রেগুলেশনের দ্বারা এটা বন্ধ করা হয়েছিল। আগেবারে যে এসএসসি এসএলএসটি এক্সামটা হলো, সেখানে এসেছিল কোশ্চেনটা, যে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল বা রদ করা হয়েছিল কত নম্বর রেগুলেশনের মাধ্যমে ছিল? 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে করা হয়েছিল। মনে থাকবে? তাহলে বোঝা যাচ্ছে কিভাবে নৃশংসভাবে হত্যা করা ছিল। পড়তে গেলেও মানে বুকটা কেঁপে ওঠে, তাই না? এইভাবে আমাদেরকে মানে এইভাবে আগেকার দিনে কুসংস্কার ছিল, তো এটাকে রদ তারপরে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়নি, এটা আইনত অপরাধ। তারপরে আস্তে 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 বন্ধ হলো। তারপরে মানুষের মুখে কি করতো, কিন্তু চালিয়ে দিত। তারপরে আস্তে 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 এটা বন্ধ হলো। বোঝা গেছে? সালগুলো মনে থাকবে। কি কি বললাম? প্রথম হচ্ছে 1824 কি জনশিক্ষা কমিটি কি করলো, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করলো। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করলো। আর কি ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হলো, সেই যুদ্ধটা 2 বছর ধরে চলতে থাকে। তারপর 1826 সালে কি হলো, লিয়ান্দাপুরের সন্ধির মাধ্যমে এই যুদ্ধটা স্তব্ধ হলো। বেশ। 1887 কি হলো, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করলো? ডিরোজিয়ের সাথে আরো অনেকে ছিলেন। পরবর্তীকালে কি 1828 ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায়ের সঙ্গে আরো অনেক ব্যক্তি, রাধাকান্ত দেব আরো প্রমুখরা ছিলেন, আরো অনেকজনই ছিলেন এখানে। বুঝা গেছে? বেশ। 1829 কি হলো, সতীদাহ প্রথা বন্ধ করলেন কে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে কি হলো, সতীদাহ প্রথা বন্ধ হলো। কত নম্বর রেগুলেশনের মাধ্যমে? 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে। চিরতরে কি হলো, যে সতীদাহ প্রথা বন্ধ, আইনত দণ্ডনীয় অপরাধ সতীদাহ প্রথা। মনে থাকবে? এই সালগুলো মনে থাকবে, ক্লিয়ার করে দেখে নাও। 1824 কি সংস্কৃত কলেজ, আর কি ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ। 1826 ইয়ান্দাপুরের সন্ধির মাধ্যমে কি হলো, যুদ্ধ স্তব্ধ। বলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে। কি হলো, যুদ্ধ স্তব্ধ হলো ইয়ান্দাপুরের সন্ধির মাধ্যমে। তারপর 1827 কি হলো, একাডেমিক অ্যাসোসিয়েশন কে? ডিরোজিও প্রতিষ্ঠা করেছিল। মনে থাকবে? ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন। 1828 ব্রাহ্ম সভা। 1829 কি হলো, 1829 কি হলো বলো, সতীদাহ প্রথা বন্ধ হলো, তাই তো? আর 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে সতীদাহ প্রথা একদম চিরতরে বন্ধ হলো। বোঝা গেছে? মনে থাকবে, এইটুকু মনে থাকলে তোদের জন্য এনাফ। বোঝা গেছে? বেশ। কালকে ডব্লিউবিপি এক্সাম রে, তোদের 2 তারিখ থেকে এক্সাম। বেশ। এরপর আসছি কত, 1830 কত, 1800 কত করালাম, 1829 করালাম তো। এরপর 1830 কি হলো, 1830 প্রথম হচ্ছে কি, আমরা পড়েছিলাম যে ব্রাহ্ম সভা করলাম না, ওই ব্রাহ্ম সভাটা কি করা হলো, ব্রাহ্ম সমাজে পরিণত করা হলো। কি ব্রাহ্ম সমাজে পরিণত করা হলো। বুঝা গেছে? ব্রাহ্ম সভা ছিল, সেটা কি হলো, ব্রাহ্ম সমাজে পরিণত করা হলো। ব্রাহ্ম সমাজে পরিণত করা হলো। ব্রাহ্ম সমাজে, মনে থাকবে, ব্রাহ্ম সমাজে পরিণত করা হলো। নামটা পরিবর্তন করে, আর অনেক কিছু ছিল পরিবর্তন করে, কি হলো, ব্রাহ্ম সমাজ। আর 1828 কি ছিল, ব্রাহ্ম সভা। সবাই এখানে গন্ডগোল পাকায়, বারবার বলছি। 1828 প্রথমে ব্রাহ্ম সভা, তারপরে ব্রাহ্ম সমাজ। বোঝা গেছে? আর কি হয় 1830-এ? 1830 হয় কি হয়, কি বিদ্রোহ, কোল বিদ্রোহ। কি বিদ্রোহ, কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ। ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এখানে অনেক আদিবাসীদের বাসভূমি, জানিস, তাই তো? আদিবাসীদের অনেক বাসভূমি। তাই এখানকার আদিবাসীরা কোল, হো, মুন্ডা আর অনেক কিছু ভাগে বিভক্ত ছিলেন। মানে সাঁওতাল, সবাই সাঁওতাল, কিন্তু অনেকগুলি নামে এরা বিভক্ত ছিলেন। তখনকার দিনে কি হলো, সবাই জানিস, আমি আগেও পড়েছি, যে বিভিন্ন রকমের অত্যাচার করা হতো। কিভাবে, জমিদার, মহাজন, ইংরেজ, ব্রিটিশ কর্মচারী যারা ছিল, সমস্ত রকম ভাবে কি করা হতো, অত্যাচার করা হতো। মানে বেশি পরিমাণে ট্যাক্স নিত,
বেশ, ফসল, আমরা সাঁওতাল বিদ্রোহের সময় আমি আগেও পড়েছি কি হতো, কেনাডা বেচানা বাট খারাপ, মানে জিনিসটা খারাপ ছিল যে যখন মাল কিনতে যেত, মানে মাল যখন ওরা মহাজনদের কাছে বা ব্রিটিশদের কর্মচারীর কাছে বিক্রি করতে যেত, তো কি হতো, যখন যখন মাল বিক্রি করতে যেত তখন বাটখারা ওজনটা ওজনের তুলনায় বেশি থাকতো, ফলে ওদের কাছ থেকে বেশি তুলনায় মাল কিনে নিত। আর যখন মাল ওরা কিনতো ওদের কাছ থেকে, মহাজনদের কাছ থেকে কিনতো, তখন কি হতো, তখন বাটখারা ওজনের তুলনায় কম ছিল, ফলে কি হতো, কম মাল পেত। এরকম কর্ম অত্যাচার, তারপরে কাজ করে স্যালারি মানে বেতন দিত না, বেকার শ্রম করা হতো, বিভিন্ন রকম নারীদের উপর অত্যাচার, ছোট কাজগুলো নারীদের উপর ডেকে ডেকে অত্যাচার করা হতো, ঘরে ঢুকে ঢুকে অত্যাচার করতো, বিভিন্ন রকম অত্যাচার করতো। এই অত্যাচারের ফলস্বরূপ কি বিদ্রোহ হলো? কোল বিদ্রোহ হলো। কি বিদ্রোহ? কোল বিদ্রোহ। কে নেতা ছিলেন? কে নেতা ছিলেন? একজন হচ্ছে কে ছিলেন? বুদ্ধু, নাকি বুদ্ধু, বুদ্ধু ভকত, ভকত, আর হচ্ছে জোয়া ভকত। কে? জোয়া ভকত। এই দুটো নাম মনে রাখলে হবে। আর অনেকে ছিলেন, আর অনেকে ছিলেন, বুদ্ধু ভকত আর হচ্ছে জোয়া ভকত। কোল বিদ্রোহে মনে থাকবে। পরবর্তীকালে কিছুদিন চলার পর আস্তে আস্তে এটা ইংরেজরা দমন করে দিয়েছিল, বিদ্রোহটা মানে নিস্তব্ধ করে দিয়েছিল। বুঝতে পারি ইংরেজদের হাতে অনেক পাওয়ার ছিল, তাই না? তা অনেককে হত্যা করে, অনেক কিছু করে এই বিদ্রোহটাকে একদম স্তব্ধ করে দেয়। এরপর আসছে ওয়াহাবি আন্দোলন। কি আন্দোলন? ওয়াহাবি। কি? ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন। এই আন্দোলন হচ্ছে বিশেষ করে মুসলিমদের একটা আন্দোলন। মুসলিমদের একটা আন্দোলন। কি হতো? মুসলিমদের একটা আন্দোলন। সেখানে হচ্ছে যে মোহাম্মদ যে সমস্ত, মানে মোহাম্মদের পথ ধরে অনুসরণ করা, মানে ইসলাম ধর্মে কি হতো, ওখানে অনেক কুসংস্কার ছিল, অনেক কিছু ছিল, আর ধর্মটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছিল। তো ধর্মটাকে আরো উন্নত করার জন্য আর ধর্ম সংস্কার করার জন্য কি করলো? ওয়াহাবি আন্দোলন করলো। বোঝা গেছে? এটা প্রথমে শুরু হয়েছিল কোথায়? আরবে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? আরবে। পরবর্তীকালে সেটা দিল্লিতে চালু করে। দিল্লিতে প্রথম কে চালু করে? শাহ ওয়ালি, ওয়ালি উল্লাহ শাহ কে চালু করে দিল্লিতে। এটা এটা কোথায় চালু হয়? দিল্লিতে। দিল্লি থেকে শাহ ওয়ালি, ওয়ালি উল্লাহ, শাহ ওয়ালি উল্লাহ। বোঝা গেছে? দিল্লিতে। উত্তরপ্রদেশ, উত্তর উত্তরপ্রদেশে কে চালু করেছিল? সৈয়দ আহমেদ। কে? সৈয়দ আহমেদ, আহমেদ, সৈয়দ আহমেদ। আর বাংলাদেশে কে চালু করেছিল মনে আছে? বাংলাদেশে, বাংলাদেশে কে চালু করেছিল? বাংলাদেশে কে? তিতুমির। মনে আছে? তিতুমির, মীর নিসার আলী তিতুমির। বুঝা গেছে? তিতুমির যে কি করেছিল? বাসের কেল্লা নির্মাণ করেছিল। কি? বাসের, বাসের, বাসের কেল্লা, বাসের কেল্লা। মনে থাকে? বাসের কেল্লা কে নির্মাণ করেছিল? তাহলে তিতুমির। তাহলে মুসলিম ধর্ম, মুসলিমদের ধর্ম সংস্কার করার জন্য কি হলো? আন্দোলন শুরু হলো। প্রথমে কে করেছিল? আরব দেশে শুরু হয়েছিল। প্রথম কোথায়? আরবে। কোথায় শুরু হয়েছিল? প্রথমে আরবে। দিল্লি থেকে শুরু করলো শাহ ওয়ালি উল্লাহ। আর উত্তরপ্রদেশে কে শুরু করেছিল? সৈয়দ আহমেদ। আর বাংলাদেশে কে করেছিল? তিতুমির। বোঝা গেছে? কে? তিতুমির কেল্লা, যেটা আকার হবে কেল্লা, বাসের কেল্লা নির্মাণ করেছিল। মনে থাকবে? আর ব্রিটিশরা পরবর্তীকালে গিয়ে বারাসাত বিদ্রোহতে কি হয়? এই তিতুমিরকে হত্যা করা হয়। কোন বিদ্রোহে? বারাসাত বিদ্রোহে কিন্তু তিতুমিরকে একদম হত্যা করে দেওয়া হয়। মনে থাকবে? দ্যাটস ক্লিয়ার? ওকে, বেশ। এই পর্যন্ত পরিষ্কার তো? আর কিছু বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা? 38 ব্রাহ্ম সমাজ, কোল বিদ্রোহ, বুদ্ধ ভকত, জওয়া ভকত, ওয়াহাবি আন্দোলন, দিল্লিতে ছিল শাহ ওয়ালি উল্লাহ, আর উত্তরপ্রদেশে হচ্ছে সৈয়দ আহমেদ, আর বাংলাদেশে হচ্ছে তিতুমির, যে বাসার কেল্লা নির্মাণ করেছিলেন। এবং তিতুমির কি হয়? কি হয়? বারাসাত বিদ্রোহতে তিনি মারা যান। বোঝা গেছে? মৃত্যুবরণ করেন। মনে থাকবে? এই পর্যন্ত মনে থাকবে? এরপর ওয়াহাবি আন্দোলন আলাদা করে পড়াবো, ওটা অনেক বড় একটা টপিক। ওই জন্য এখানে শুধুমাত্র সালগুলো ডিসকাশন করছি বলে আমি এত ভেতরে ঢুকছি না। পরিষ্কার? মনে থাকবে? ক্লিয়ার? বেশ। এরপর কত? 1830। এরপর হচ্ছে 1833। 1800 কত? 33। সনদ আইন। কি আইন? সনদ আইন। সনদ আইন। এই আইনে কি হলো বলতো? প্রথমে কি ছিল? বাংলার গভর্নর জেনারেল ছিল। কি ছিল? বাংলার গভর্নর জেনারেল ছিল। এই আইনের মাধ্যমে কি হলো? ভারতের গভর্নর জেনারেল কি হলো? ভারতের, ভারতের গভর্নর, ভারতের গভর্নর জেনারেল কত নয়? বুঝা গেছে? 1833 কি হলো? সনদ আইনের মাধ্যমে কি হলো? ভারতে কি ছিল? বাংলার গভর্নর জেনারেল ছিল। সেই পদটা পরিবর্তন করে কি হলো? ভারতের গভর্নর জেনারেল। বুঝা গেছে? কে হলো? কি হলো? ভারতের গভর্নর জেনারেল। মনে থাকবে? ভারতের গভর্নর জেনারেল। বেশ। এরপর কি আসছে? 1833। এরপর আছে 1800 কত?
1835 কলকাতা মেডিকেল কলেজ। কি? কলকাতা মেডিকেল কলেজ। হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজ 1848-80। বলবি দাদা এই সালগুলো বাকি হলো অতটা গুরুত্বপূর্ণ নয়, বুঝছো, অতটা গুরুত্বপূর্ণ নয়। বেশ, 1848 কি হলো, যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে যাস তাহলে আমার 1841 সালটা দরকার, কিন্তু আমি ওখানে সালটা বলে দিয়েছি অলরেডি। বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের 1841 সালটা গুরুত্বপূর্ণ, আমি ওখানে বলে দিয়েছি, ডিসকাশন করে দিয়েছি। বেশ, 1848 কি হলো, সত্য বিলোপ নীতি। কি? সত্য বিলোপ নীতি কে চালু করেছিল? সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতিটা বলি, অনেক কোম্পানি দ্বারা সৃষ্ট অনেক রাজ্য ছিল। কি হতো সেখানে না, কোনো অনেক রাজা রানী কি হতো, পুত্র হতো না, তারা কি করে দত্তক পুত্র নিত, যে তাকে সেই মানে সিংহাসনে বসাতো। কি করলো 1848 সালের পর সেটা বন্ধ করে দেওয়া হলো একদম। সত্য বিলোপ নীতি গ্রহণ করতে হলো। অনেকে গ্রহণ করেছিল, অনেকে গ্রহণ করেনি। কি হলো, যে কোনো দত্তক পুত্র নেওয়া যাবে না। কি হবে? কোনো দত্তক পুত্র নেওয়া যাবে না। যদি রাজা রানী মারা যায়, সেই রাজ্যটা কি হয়ে যাবে, ব্রিটিশ কোম্পানির অধীনে চলে আসবে। মনে থাকবে, এটা হচ্ছে সত্য বিলোপ নীতি। প্রথমে কে নিয়েছিল সত্য বিলোপ নীতি? কে গ্রহণ করেছিল? সাতারা বলে একটা রাজ্য। কে? সাতারা। কে নিয়েছিল প্রথম? কে গ্রহণ করেছিল? সাতারা। কে? সাতারা প্রথম নিয়েছিল। 1848 সাতারা প্রথম গ্রহণ করেছিল। অনেকে নেয়নি, ঝাঁসিকা রানী, অনেকে নেয়, গ্রহণ করেনি। অনেক লড়াই হয়েছে ফলে, কিন্তু যুদ্ধে অনেকে হেরে গেছে, অনেকে জিতেছে, বেশিরভাগ জনই হেরে গেছে। তারপরে তাকে সত্য বিলোপ নীতি গ্রহণ করতে হয়েছে। বুঝলে, সত্য বিলোপ নীতির মেন কেস হচ্ছে কি, কোনো দত্তক পুত্র কি হবে, নিতে পারবে না। আর একটা আমরা পড়েছিলাম, 1798 সালে কি পড়েছিলাম, অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি। কি বলেছিল সেখানে, না একদল সেনা রাখতে হবে, সেনার জন্য এক অংশ ছেড়ে দিতে হবে, কোনো বিদেশে আক্রমণ করলে আমরা সেনা রক্ষা করবো, বলেছিল না? অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি। ওটা কে ছিল? ওটা ছিল লর্ড, কে ছিল? লর্ড ওয়েলেসলি ছিল। আর এটা কে? লর্ড ডালহৌসি। আর কি করে? রেল ব্যবস্থা। লর্ড ডালহৌসি আর কি করে? ডালহৌসি, তাই তো? ডালহৌসি কি করার? রেল ব্যবস্থা চালু করেছিলেন লর্ড ডালহৌসি। কি করেছিল? আর বলি প্রথম হচ্ছে পিডব্লিউডি। কি? পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তাই তো? সরি, হ্যাঁ, কি আছে, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট, মানে পিডব্লিউডি প্রথম চালু, এটা প্রথম নির্মাণ করেছিল এই সংস্থাটা, পিডব্লিউডি। আর কি করেছিল? জিটি রোড। কি করেছিল? জিটি রোড। মনে থাকবে, আমরা একটা পড়েছিলাম শের শাহর সময়, সড়কি আজম, যেটা প্রথম পড়েছিল, ওই স্ট্রাকচারই কি হলো, জিটি রোড। একই, আমরা যদি জিটি রোড বলি, শের শাহ যদি বলি, সেটা ভুল নয় আমাদের। ওই স্ট্রাকচারই নামটা হলো জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। কি হলো? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। মনে থাকবে। আর পিডব্লিউডি ডিপার্টমেন্ট তৈরি করলো। বোঝা গেছে? আর কি? সত্য বিলোপ নীতি। এবার বলি, সত্য বিলোপ নীতিটা কি শুধু ডালহৌসি চালু করেছিল? ডালহৌসি চালু করেনি, এর আগে অনেক কথা উঠেছিল, কিন্তু আইনত ভাবে লর্ড ডালহৌসি চালু করলো সত্য বিলোপ নীতি, আইনত ভাবে। কিন্তু আরো অনেক প্রচেষ্টা চালানো হয়েছে সত্য বিলোপ নীতির জন্য। বোঝা গেছে? একজন এসে হুট করে নিতে পারে না। দেখবি একটা জিনিস, যে কোনো একটা নতুন জিনিস চালালে কি হয়, একজন দেখবি আলোচনা করে, আস্তে আস্তে একজন আইনত ব্যবস্থা নিয়ে নেয়, তাই না? অনেকে কি বলে, এটা বন্ধ করতে হবে, এটা চালু করতে হবে, বলে অনেকে তো বলে, কিন্তু লাস্টে কি হয়, একজন মেন উদ্যোগ নেয়, তারপরে কি হয়, সেটা বন্ধ হয়ে যায়। বোঝা গেছে? বেশ, এই পর্যন্ত ক্লিয়ার? সত্য বিলোপ নীতি পরিষ্কার। এরপর বেশ, 1848। এরপর কি? 1849। কত? 1849 হচ্ছে বেতন কি করেছিল? বেতন কি করেছিল? হিন্দু বালিকা বিদ্যালয়, হিন্দু বালিকা বিদ্যালয়, মনে থাকবে, হিন্দু বালিকা বিদ্যালয়। কত? 1849। মনে থাকবে, 1849 কি বেতন কি করেছিল? হিন্দু বালিকা বিদ্যালয়। এই সালগুলো একবার দেখে নাও ভালো করে তাহলে। 1830 ব্রাহ্ম সমাজ। 1833 সনদ আইনের মাধ্যমে কি হলো, বাংলার গভর্নর জেনারেল থেকে কি হলো, ভারতের গভর্নর জেনারেল। বেশ, 1835 কলকাতা মেডিকেল কলেজ। বেশ, 1848 সত্য বিলোপ নীতি, পিডব্লিউডি আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড, কে? লর্ড ডালহৌসি। 1849 বেতন কি করলো না, হিন্দু বালিকা বিদ্যালয়। বলে থাকবে, পর্যন্ত পরিষ্কার? বেশ, কত বললাম? 1849। এরপর আসছি
এরপর আছে কত 1853 কত 1853 কি হলো রেলপথ কি হলো রেলপথ কে নিয়ে এলো লর্ড ডালহৌসি কি হলো রেলপথ চালু হলো সাড়ে থেকে বোম্বে পর্যন্ত নাকি রে রেলপথ চালু হলো কে লর্ড ডালহৌসি চালু হলো রেলপথ প্রথম ভারতে কি হলো রেলপথ চালু হলো বেশ 1854 কি হলো উডের ডেসপ্যাচ কি উড ডেসপ্যাচ বলতে পারি বা উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা উডের প্রতিবেদন প্রতিবেদন বলতে পারিস প্রতিবেদন বলতে পারিস নির্দেশনামা বলতে পারিস প্রতিবেদনই করে দিলাম উডের প্রতিবেদন কি করা হয়েছিল না পাশ্চাত্য শিক্ষা মানে ওয়েস্টার্ন এডুকেশনকে আরো বেশি বাড়াতে চেয়েছিল প্রাচ্য শিক্ষাকে স্তব্ধ করে কি করেছিল ওয়েস্টার্ন এডুকেশনকে আরো বাড়াতে চেয়েছিল মনে থাকবে এই কুটকুট করিস না চুপচাপ বস নিজের ভালো লাগে বা বেরিয়ে যাও চুপচাপ বস উডের প্রতিবেদন মনে থাকবে 1855 কি হলো 1855 কি হয় সাঁওতাল বিদ্রোহ কি সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহ 1855 কি সাঁওতাল বিদ্রোহ আর কি হয় বিদ্রোহ 1857 কি মহা বিদ্রোহ একটা 1 ঘন্টার ক্লাস করা আছে মহাবিদ্রোহ নিয়ে একটা 1 ঘন্টার ক্লাস করা আছে মহাবিদ্রোহ নিয়ে ওখানে তোমরা দেখে নেবে যারা আসোনি যারা এসেছিল তাদের কোনো ব্যাপার না 1 ঘন্টা ক্লাস করানো আছে আমি আবার ভালো করে পড়িয়ে দেবো একবার মহাবিদ্রোহ 1857 সালে টোটাল জিনিসটা করানো আছে মহাবিদ্রোহ হয় 1857 তে টোটাল বুঝলে কোথা থেকে স্টার্ট হয় বিরাট থেকে স্টার্ট হয় ব্যারাকপুরে কে ছিল মঙ্গল পান্ডে নাকি হত্যা হয় সমস্ত কিছু তা আমি ওখানে মহাবিদ্রোহের ছোট্ট কথা বলে রাখি ভারতীয়রা এই মহাবিদ্রোহ অনেকে বলে অনেক ঐতিহাসিক বলে মহাবিদ্রোহ নাকি জাতীয় বিদ্রোহ বেশ ঠিক আছে মানলাম অনেকে বলে স্বাধীনতার জন্য সবাই লড়াই করেছে কিন্তু এটা আমার বক্তব্য এটা আমার পার্সোনালি বক্তব্য যেটা আমি মনে করি যে এটা কোনো স্বাধীনতার বিদ্রোহ খুব বেশি ছিল না কারণ বলি যখন ব্রিটিশরা অনেক দিন ধরেই কিন্তু তার শাসন কায়েম শুরু করে দিয়েছে কি হলো যখনই হলো কি শুরুটা কোথা থেকে হলো দেখ তোরা দেখতে পাবি অনেক অত্যাচার করছে বেতন ঠিক দিচ্ছে না ছুটি ঠিক দিচ্ছে না একই মানে যারা সৈনিক ভারতীয় সৈনিক যারা ইংলিশ মানে এতে ছিল ব্রিটিশ কর্মচারী ছিল ব্রিটিশ ডিপার্টমেন্টে কাজ করতো তাহলে কি হতো না একই ডিপার্টমেন্টে কাজ করতো বেতন কম ছিল ছুটি কম পেত সেরকম ভাবে খাওয়া দাওয়া পেত না সমস্ত কিছু প্রতি অত্যাচার করা হতো যখনই জানতে পারলো যে ওই যে কি ছিল কার্তুজে কি হলো কার্তুজে কি মেশানো হলো গরুর চর্বি আর শুয়োরের চর্বি মেশানো হলো তাহলে গরুর চর্বি যখনই বলছে তখন হিন্দুরা রেগে যাচ্ছে আর যখনই শুয়োরের চর্বি বলা হচ্ছে শুকরের চর্বি বলা হচ্ছে তখনই কি হচ্ছে মুসলমানরা রেগে যাচ্ছে তাহলে যখন ধর্ম চলে আসছে তখনই কিন্তু বিদ্রোহ শুরু হচ্ছে মানে বুঝতে পারছিস ভারতীয়দেরকে দমন করার একটাই জায়গা সেটা হচ্ছে ধর্ম এতদিন ধরে এত অত্যাচার কোনো প্রবলেম হয়নি কোনো কিছু সমস্যা হয়নি যেই ধর্ম চলে এলো সেই কি হলো সমস্যা সৃষ্টি হলো হলো কি হলো না তাহলে ব্রিটিশরা বুঝতে পারলো ভারতীয়দেরকে দমন করার একটাই জায়গা সেটা হচ্ছে ধর্ম যেখানে ধর্মটি চলে আসো ব্যাস শেষ তাহলে মহাবিদ্রোহ দেখ মূল কথা হচ্ছে মহাবিদ্রোহ এতদিন ধরে কোনো অসুবিধা হয়নি শহীদদেরকে এত অত্যাচার করেছে বেতন কম দিয়েছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া খারাপ দিয়েছে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে কোনো আন্দোলন করে হ্যাঁ আন্দোলন কি হয়নি সেরকম ভাবে হয়নি কিন্তু যখনই জানতে পারছে যে কার্তুর যে শুয়োরের চর্বি শুকরের চর্বি এবং গরুর চর্বি মেশানো হচ্ছে তখনই কিন্তু আন্দোলনটা শুরু হচ্ছে ধর্ম নষ্ট করার ক্ষেত্রে তখনই মঙ্গল পান্ডে কি করছে হত্যা মানে আন্দোলন শুরু করছে সেখানে ভাবে সবাই ভাবে শুরু করেনি মঙ্গল পান্ডে শুরু করেছিল একজনকে হত্যা করেছে সেগুলো মহাবিদ্রোহ ক্লাসে আমি বলে দিয়েছি মঙ্গল পান্ডেকে সেখানে সবার সামনে ওপেনলি সবার খোলা মাঠে সবার ফাঁসি দেওয়া হয় ওকে মঙ্গল পান্ডেকে তারপরে প্রত্যেক মানে ভালোভাবে শুরু হয় মিরাটে 10ই মে 1857 সালে 1857 সালে 10ই মে কিন্তু পুরোপুরি ভাবে মহাবিদ্রোহ শুরু হয় অনেক ঐতিহাসিক বলেছেন অনেক বিভিন্ন কথা বলেছেন কিন্তু এটা আমি পার্সোনাল ভাবে মনে করি যে এখানে সবাই ব্যক্তিগতভাবে লড়ছিল যেমন ঝাঁসি রানী এও কিন্তু ওই নিজের সিংহাসন বাঁচাবার জন্য লড়াই করছিল বাহাদুর শাহ সে নিজের সিংহাসন মানে নিজের কেল্লা বাঁচানোর জন্য লড়াই করছিল নানা সাহেব এরাও নিজের সিংহাসন বাঁচানোর জন্য লড়াই করছিল সবাই সেও নিজের সিংহাসন বাঁচানোর জন্য লড়াই করছিল যেহেতু এক জায়গায় হয়ে যায় ন্যাশনাল একটা ব্যাপার ইস্যু হয়ে যায় সেখানে কিন্তু এখানে কিছুটা হলো ব্যক্তিগত রিজন দায়ী ছিল কিছুটা হলো ব্যক্তিগত রিজন দায়ী ছিল মনে তো হচ্ছে এটাই তো ব্যাপার যখন দেখ এতদিন ধরে বিদ্রোহ হয়নি যে গরু চর্বি চর্বি তখনই আন্দোলন শুরু হলো যখনই ঝাঁসিকা রানী দত্তক পুত্রের সমস্যা হচ্ছে তখনই সমস্যা হচ্ছে বাহাদুর শাহ লালকেল্লা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রানা সাহেবের সেম কেস ভাতা বন্ধ করে দিচ্ছে তখনই কি করা হলো না বিদ্রোহ তাহলে পার্সোনাল ভাবে কিন্তু বিদ্রোহতে কি হচ্ছে অংশগ্রহণ করছে কেউ কিন্তু একত্র ভাবে কিন্তু অংশগ্রহণ করেনি বোঝা গেছে সবাইকে ডাক ওকে
যেমন আমরা ভারত ছাড়ো আন্দোলন দেখতে পাই, ডাক দিচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের ডাক, সভা হচ্ছে, এরকম কোনো সভা হয়নি, সবাই ব্যক্তিগতভাবে আন্দোলন করছে, আর ব্রিটিশরা যেখানে যেখানে দায়িত্ব ছিল, কর্নেল যেখানে যেখানে ছিল সেখানে সেখানে কিন্তু দমন করে দিচ্ছে। মনে থাকবে? এই তো হচ্ছে মহাবিদ্যালয়ের মেন টপিক। অনেক ঐতিহাসিক অনেক কিছু বলেছেন, কোনো সমস্যা, আমার ব্যক্তিগত মতামত বলবো এটা আমি। বোঝা গেছে? অনেকে দেখলাম অনেক টিচার লিখিয়েছে নাকি, অনেক রকম ভাবে লিখিয়েছে, অনেকভাবে লিখিয়েছে, কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত যে এটা কোনো স্বাধীনতার বিদ্রোহ খুব কমই ছিল, এটা নিজে নিজের সিংহাসন বাঁচাবার লড়াই ছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা জায়গায় প্রশ্ন ওঠে, ভারতবাসীরা কিন্তু নিজেদের ক্ষমতাটা দেখিয়ে দিয়েছিল যে লড়াই করাটা সম্ভব, এটা দেখিয়ে দিয়েছিল। এটা কিন্তু আগুনটা ভারতের বুকে কিন্তু, ভারতীয়দের বুকে কিন্তু এই আগুনটা জ্বালিয়ে দিল মহাবিদ্রোহ। এটা প্রথম বলতে পারে, এই বিদ্রোহটা এইভাবে বলা যেতে পারে যে ভারতীয়দের প্রতি যে আমরা পারি লড়াই করতে, আমাদের পক্ষে সম্ভব, সেইটা কিন্তু এই ভারতীয়রা কি করেছিল, মহাবিদ্রোহ কিন্তু ভারতীয়রা দেখিয়ে দিয়েছিল আমাদের লড়াই সম্ভব। এরপর আস্তে আস্তে দেখবি বিভিন্ন বিদ্রোহ হচ্ছে, তার আগেই দেখ সাঁওতাল বিদ্রোহ হচ্ছে না, সাঁওতাল বিদ্রোহ, তার আগে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে। সাঁওতাল বিদ্রোহ কে ছিল? সিধু কানু, তাই না? সোনারপুর মালভূমি অঞ্চলে। বেশ, এ পর্যন্ত পরিষ্কার। 1853 রেলপথ প্রতিষ্ঠা হচ্ছে কে? লর্ড ডালহৌসি। আর 1854 উটের প্রতিবেদন, পাশ্চাত্য শিক্ষাকে কি করা হচ্ছে, আরো গুরুত্ব দেওয়া হচ্ছে। 1855 সাঁওতাল বিদ্রোহ, সিধু আর কানু কি ছিলেন? নেতা ছিলেন। 1856 বিধবা বিবাহ চালু করা হয়, কে চালু করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেশ, 1857 মহাবিদ্রোহ। আজকে পর্যন্ত এই সালকোটায় কমপ্লিট। একবার রিভাইজ করে দেবো কি? টোটাল একবার রিভাইজ করে দিচ্ছি আমি, বুঝে থাকবে? বেশ, প্রথমে কি বলেছিলাম 1824 কি হয়েছে? 1824 কি হয়েছিল? কি হয়েছে? সংস্কৃত কলেজ ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ। 1827 কি হলো? 1827 কি হলো? 1826 ইয়ান্দাবুর সন্ধি। 1827 কি হলো? একাডেমিক অ্যাসোসিয়েশন ডিডিজিও প্রতিষ্ঠা করলো। তারপরে কি হলো? 1800 কত? 1828 ব্রাহ্ম সভা। 1828 ব্রাহ্ম সভা। 1829 কি হলো? সতীদাহ প্রতারণ। ঠিক আছে? 1830 কি হলো? ব্রাহ্ম সমাজকে পাল্টে কি হলো? সরি, ব্রাহ্ম সভাকে পাল্টে নাম কি রাখা হলো? ব্রাহ্ম সভা, কোল বিদ্রোহ, ওয়াবি আন্দোলন। এরপর কি আসছে? কি 1833 সনদ আইন, বাংলার গভর্নর জেনারেল থেকে কি হলো? ভারতের গভর্নর জেনারেল। 1835 কলকাতা মেডিকেল কলেজ। 1848 সত্য বিলোপ নীতি। 1849 হ্যাঁ বেতন কি করলো? হিন্দু বালিকা বিদ্যালয়। 1853 রেলপথ। 1854 উডের প্রতিবেদন, তাই তো? উডের প্রতিবেদন। আর 1855 সাঁওতাল বিদ্রোহ। 1855 সাঁওতাল বিদ্রোহ। 1856 কি হলো? বিধবা বিবাহ। 1857 কি হলো? মহাবিদ্রোহ। আজকে পর্যন্ত এই পর্যন্ত কমপ্লিট। আজকে তারিখ কত? আজ হচ্ছে 29 তারিখ, নাকি রে? 29 11 25। আজকে এখানেই কমপ্লিট। মনে থাকবে যা পড়েছি? মনে থাকবে? আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সব ভালো করে পরীক্ষা দেবে। আগামীকাল ডব্লিউবি পরীক্ষা, তোমরা ভালো করে পরীক্ষা দিতে যাবে। এক্সাম হলে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে তোমরা ভালো করে সেগুলো নিয়ে যাবে, আধার কার্ড, ফটো, অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু। আর এক্সাম হলে তোমাদের একটা বলে রাখি যে অনেক ছেলেরা প্রবলেম করছে যে একটা আনকমন প্রশ্ন যখনই আসে তাদেরকে বলে দিই, একটা আনকমন প্রশ্ন যখন আসে তখন সেটা মাথাটা খারাপ করে ফেলে যে এলো না, প্রশ্ন কমন এলো না। তত ভয় খাওয়ার কিছু নেই। তা প্রশ্ন যেগুলো মনে হবে একটু আনকমন, একটু মনে হচ্ছে যে মনে পড়ছে না, সেগুলো স্কিপ করে গিয়ে যেগুলো আগে আগে পারবে সেগুলো আগে আগে করে নেবে। তো দেখো, তাই বলছি যেগুলো আগে আগে পারবি সেগুলো আগে আগে করে নিবি, মনে থাকবে তো? আর যেগুলো দেখবি মনে হচ্ছে একটু আনকমন সেগুলো শেষের দিকে করবি, মনে থাকবে? কিন্তু খুব সতর্কভাবে ওএমআর শিট থাকবে, খুব ক্লিয়ার ভাবে গোল করতে হবে। তো ভালো করে সুন্দরভাবে পরীক্ষা দিও। সবার জন্য বেস্ট অফ লাক। আর তাহলে আবার পরীক্ষার পর দেখা হচ্ছে, নাকি? একদম পরীক্ষা পর তো? বেশ, তাহলে আবার পরীক্ষা পর দেখা হচ্ছে। আজকের মতো কি গুড নাইট, মনে থাকবে? ক্লিয়ার? চলো।